ইয়েমেনের মরুভূমিতে অবস্থিত এই গর্তটিকে কেন শয়তানের জেলখানা বলা হয় এবং এর ভেতরে আসলে কি লুকিয়ে আছে? গুগল আর্থে রেকর্ড হওয়া এমন কিছু দৃশ্য যা হয়তো আগে কখনো দেখা যায়নি। ইরাকে আমেরিকান ড্রোন স্ট্রাইক থেকে শুরু করে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ পর্যন্ত কিছু অদ্ভুত দৃশ্য, আবার কিছু এমন যা বর্ণনা করা কঠিন। আজ আমরা গুগল আর্থে এমনই 10টি লোকেশন সম্পর্কে জানব। চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের তালিকায় প্রথম লোকেশনটি আলজেরিয়ার সাহারা মরুভূমিতে অবস্থিত, যেখানে মাইলের পর মাইল শুধু বালির সমুদ্র। এখানে বালির উপর একটি অদ্ভুত গোল কাঠামো দাঁড়িয়ে আছে, যার ইতিহাস আজও কেউ জানে না। কাসারদার নামের এই কাঠামোটি আলজেরিয়ার তিমিমুন টাউনে অবস্থিত। এখানে পৌঁছতে অনেক কষ্টকর পথ পাড়ি দিতে হয়। ৩৫ মিটার পরিধিতে বিস্তৃত এবং ২ মিটার উঁচু দেয়ালের এই কাঠামোটি কোনো দুর্গ নাকি ঘর নাকি কোনো আশ্রয় ঘর তা আন্দাজ করা বেশ কঠিন। লক্ষ্য করলে দেখা যায় এর দুটি দেয়াল আছে, বাইরেরটি পাথর ও মাটির তৈরি আর ভেতরেরটি শুধু মাটির। এর ভেতরে ছোট ছোট ঘরের দেয়াল দেখা যায় এবং বাতাসের জন্য ছোট ছোট জানালাও আছে। ধারণা করা হয় 1000 বছর আগে যারা উটের পিঠে চড়ে সাহারা পাড়ি দিতেন তাদের জন্য এটি একটি আশ্রয়ঘর ছিল। দ্বিতীয় লোকেশনের জন্য আমাদের যেতে হবে ইয়েমেনের মরুভূমিতে, যেখানে মাটিতে 30 মিটার চওড়া একটি গর্ত আছে। স্থানীয়রা একে শয়তানের জেল বা নরকের কুয়া বলে। এর নাম ওয়েল অফ বারহুড। এর কাছ দিয়ে যাওয়ার সময় পচা দুর্গন্ধ পাওয়া যায়, যা শরীর খারাপ করে দিতে পারে। এতদিন এর ভেতরে কি আছে কেউ জানত না, তবে সম্প্রতি কিছু গবেষক এর নিচে গিয়েছিলেন। 100 ফিট নিচে যাওয়ার পর সেখানে সাপ ও মরা পশু পাওয়া যায়। স্থানীয়রা এই কুয়োর পাশ দিয়েও যেতে পছন্দ করেন না। এবার যাওয়া যাক ইরাকের মসুল শহরে। 2016 থেকে 2017 সালে এখানে আইএসএস এর বিরুদ্ধে যুদ্ধ চলছিল, যেখানে আমেরিকান MQ-9 রিপার ড্রোন হামলা চালাচ্ছিল। এমনই একটি হামলার দৃশ্য গুগল আর্থে রেকর্ড হয়েছে। 19 জানুয়ারি 2017 এর ছবিতে টাইগ্রিস নদীর ওপরে ড্রোনটি দেখা যায়। 5 দিন পরের ছবিতে দেখা যায় ঠিক সেই জায়গায় দুটি গর্ত তৈরি হয়েছে, যা ড্রোন যাওয়ার আগে ছিল না। যে সময় ড্রোনটি যাচ্ছিল তখন হামলার জায়গায় নদীর তীরে একটি বোট ও কিছু মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং একটু দূরে একটি গাড়িও চোখে পড়ে। 19 জানুয়ারির ছবিতে শুধুমাত্র একটি গর্ত দেখা যায় এবং গর্তটা সম্প্রতি তৈরি হয়েছে বলে মনে হয়, কেননা 14 দিন আগে 5 জানুয়ারির ছবিতে এখানে কোনো গর্ত দেখা যায় না। এখন আপনাদের এমন এক দ্বীপে নিয়ে যাব যেখানে স্যাটেলাইট ইমেজে অদ্ভুত কিছু স্পষ্ট দেখা গেছে। উত্তর পূর্ব আফ্রিকার ইরিত্রিয়া লোহিত সাগরে অনেক দ্বীপ আছে। 500 মিটার বাই 300 মিটারের একটি ছোট দ্বীপে হাজার হাজার ছোট ছোট কিছু নকশা স্পষ্ট দেখা যায়। এই দ্বীপে কোনো মানুষের বসতি নেই। গবেষণায় জানা গেছে লোহিত সাগরে 5 প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। কচ্ছপরা যখন ডিম পাড়তে আসে তখন মাটিতে গর্ত করে ডিম দেয়। যেহেতু এই দ্বীপে মানুষের আনাগোনা নেই, তাই কচ্ছপরা এখানেই গর্ত করে ডিম পাড়ে। এই সোলার পাওয়ার স্টেশনটি এত বড় যে মহাকাশ থেকেও দেখা যায়। এটি 4500 একর জুড়ে বিস্তৃত। এতে একটি উঁচু সেন্ট্রাল টাওয়ার আছে এবং চারিদিকে হাজার হাজার আয়না বসানো আছে। এই আয়নাগুলো সূর্যের সাথে সাথে নিজেদের দিক পরিবর্তন করে টাওয়ারে আলো ফেলে। এটি বিশ্বের বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্ট। 2000 সালে তোলা এই ছবিতে এখানে শুধু ক্ষেত দেখা যেত। এটি পাকিস্তানের আবোতাবাদ শহরের একটি জায়গা। 2010 সালের ছবিতে এখানে অনেক ঘরবাড়ি দেখা যায়। এটি সেই বাড়ি যেখানে ওসামা বিন লাদেন লুকিয়েছিলেন। 2 মে 2011 সালে এক অপারেশনে তাকে মারা হয় এবং এর পরপরই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। আজ এর চারপাশে অনেক বাড়িঘর দেখা যায়, কিন্তু এখানকার পুরো জায়গাটি আজও খালি পড়ে আছে। দক্ষিণ আফ্রিকার ঘন জঙ্গলের মধ্যে থেকে কঙ্গো নদী গিয়েছে। কিন্তু যদি আমরা 2017 সালের স্যাটেলাইটের ইমেজ দেখি তাহলে এই নদীর তীরে একটি অদ্ভুত কাঠামো ভাসতে দেখা যায়। কি ছিল এটা, যা শুধুমাত্র 2017 সালের ছবিতেই দেখা যায়? চ্যাটজিপিটির সাহায্যে জানা গেছে এটি একটি স্বর্ণের খনির ভাসমান ডেক। কঙ্গোতে অবৈধভাবে স্বর্ণ তোলা খুব সাধারণ ব্যাপার। তারাই প্ল্যান্ট দিয়ে বালু ফিল্টার করে স্বর্ণ বের করে। পুলিশের ভয়ে এরা 1-2 মাস পর পর জায়গা পরিবর্তন করে। আমাদের পরবর্তী লোকেশন গাজা উপত্যকায়। সেখানে ইসরায়েলি বোমাবর্ষণের প্রমাণ স্যাটেলাইটে রেকর্ড হয়েছে। 19 অক্টোবর 2023 এবং 24 নভেম্বর 2023-এর ছবি তুলনা করলে দেখা যায় বড় বড় ভবন এবং জনবসতি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
পরবর্তী লোকেশন লস অ্যাঞ্জেলেসের। 11 জানুয়ারি 2025-এর ছবিতে যা দেখা যাচ্ছে তা মেঘ নয়, বরং দাবানলের ধোঁয়া, যা 25 দিন ধরে জ্বলছিল। এই ধ্বংসলীলার স্যাটেলাইটের ইমেজ এখনও পুরোপুরি আপডেট হয়নি। জাপানের উত্তর পূর্বে বেরিং সাগরে একটি জনশূন্য নির্জন দ্বীপ আছে। এই দ্বীপের এক কোণে 6টি ছোট ছোট কাঠামো দেখা যায়। এই দ্বীপে এই 6টি ছোট ছোট কাঠামো ছাড়া আর কিছুই দেখা যায় না। এখন প্রশ্ন ওঠে, এগুলো কি এবং এগুলো তৈরি করেছেন কারা? এগুলো আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বাংকার। সে সময় সোভিয়েত ইউনিয়ন এগুলো বানিয়েছিল যাতে আলাস্কা থেকে আসা আমেরিকান জাহাজগুলোর উপর নজর রাখা যায়। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।